হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল দিয়ে ধুয়ে উঠছে। এদিকে মুগ ডাল ভেজে, মুগ আর মুসুরি, মুগ ডাল ভেজে মুগ আর মুসুরি আমি জলে ভিজিয়ে রেখেছি। মুগ ডাল এবং মুসুর ডাল দুটোই চটকে ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে ওর ভেতরে পাউডার থাকে। এই কৌটোটা দেখছেন, এই কৌটোটা দিয়ে হাফ কৌটো মুগ ডাল দিয়েছিলাম আর 1 কৌটো মুসুরির ডাল দিয়েছিলাম। ওই দেখুন, মুগ আর মুসুরি মিক্সড করা আছে। ভেজে মুগ ডালটাকে জলে চুবিয়ে রেখেছি মুসুরির সঙ্গে। আর এই যে কৌটোটা দেখছেন, এই কৌটোটা দিয়ে 1 কৌটো আর 8 কৌটো আমি চাল নিয়ে নিয়েছিলাম। এইটাকেও ভিজিয়ে রেখেছি জলে। এটা দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব। জল গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। দেখুন, আমি এবার চালটা খিচুড়িতে দিয়ে দিচ্ছি। এইবার দেখুন, চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ এবং মুসুরি মিক্সড ডাল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন, এখানে আলু ভেজে রেখেছি, আলুটা ছোট করে কাটা, তাই এখন আমি খিচুড়িতে দিলাম না। এটা চাল আর ডাল মানে হাফ সেদ্ধ হোক, তারপরে আমি দেব। আর এখানে কিছু গোটা পেঁয়াজ, আমরা 3 জন মানুষ, দুবেলার খিচুড়ি, তো 6টা গোটা পেঁয়াজ নিয়ে রেখেছি। এটাও আমি ঠিক সোমবার যখন দেব, মশলা দেব, সেই সময় দেব। এখন দিলে আর আমরা খাবার সময় পাবো না, গলে ভূত হয়ে যাবে। এই দুটো পরে দেব। আর এখানে দেখুন, খিচুড়ির মশলা হিসেবে নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য এই 3 টুকরো কাঁচা হলুদ নিয়েছি আদা 2 টুকরো খিচুড়িতে দেব। আর দেব 5টা কাঁচা লঙ্কা, আর এই গোটা টমেটোটা দেব, আর দেব ধনে আর জিরের গুঁড়ো আর নুন মিষ্টি স্বাদ মতো। এই দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়ির সঙ্গে আর একটা জিনিস করছি, সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন, তেলাকচু পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি বড়া, বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মুচমুচে বড়া বানাবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে আমের চাটনি করছি। এই দিয়ে আজকের আমার রেসিপি হলো। প্রায় সেদ্ধ হয়ে এসছে যে খিচুড়িটা আমি কিছুক্ষণ আগে বসিয়েছিলাম। ডাল প্রায় অর্ধ সেদ্ধ থেকেও প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন সাদা সাদা লাগছে, কিছুক্ষণ পরে দেখবেন হলুদ দিলেই হলুদ। আর এই যে ভেজে রাখা আলুগুলো এবার আমি দেবো, কারণ তো আগে দিলে ও গলে ভূত হয়ে যাবে। এখন দিলাম, এই আলুটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব এই গোটা পেঁয়াজগুলো। এই দেখুন, আমরা গোটা পেঁয়াজ এই যে 4টে দিলাম, আরও 2টো দেব। আমরা 6 জন লোক। এই গোটা পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আপনারা আলু পড়েছে, পেঁয়াজ পড়েছে, ওই দেখুন পেঁয়াজ ভাজছে। এবার নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলে আলুর গায়ে, আলুতে লবণটা লেগে যাবে এবং ঢুকে যাবে, সেই জন্য লবণটাও এই 3 চামচ মতো দিয়ে দিলাম। আবার দেখে নিয়ে স্বাদ মতো দেব। দেখুন, এই যে টমেটো রয়েছে, 2 টুকরো আদা আর এই 3 টুকরো হলুদ রং হওয়ার জন্য, এগুলো আমি ঘষে নেব। এই ঘষানোটা দিয়ে খিচুড়ি মশলা হিসেবে দিলাম 2টো শুকনো লঙ্কা। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখেছেন, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হোক ভালো করে খিচুড়িতে। ওকে, একটা লঙ্কা ভেঙে দিয়েছি, এই আর একটা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম ফোড়ন হিসেবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে। আঁচটাকে অবশ্যই কমিয়ে নেবেন, রং হওয়ার জন্য দিচ্ছি কাঁচা হলুদের পেস্ট। কাঁচা হলুদ শরীরের জন্য ভীষণ ভালো, আপনারাও পারলে খাওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো আদা, দেবো নুন। আমি দিয়েছি, তাই বেশি নুন দেবো না, মশলাটাকে অ্যাডজাস্টের জন্য সামান্য নুন দিলাম। দিয়ে দিলাম 2টো গুড়ের বাতাসা, ঠিক আছে। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো। আমার গুঁড়োটা একটু মোটা, তার কারণ আমি মিক্সিতেই করি। হয়ে গেল আমার দেওয়া মোটামুটি সব কিছু। এখনও দিইনি, মশলাটা একটু কষাবো। দিয়ে দিলাম এই টমেটো পেস্টটা। মশলাটার অ্যাডজাস্টমেন্টের জন্য মিষ্টি বাতাসা, গুড়ের বাতাসাও আমি দিয়ে দিয়েছি।
মশলাটা একটু ভাজবো, ভালো করে ভাজবো। যদি দেখি ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে একটু জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম। এই টমেটো পেস্ট করেছিলাম যে বাটিটা, সে বাটি ধোয়া যায়। এবার এতক্ষণ আঁচটা দেখুন কমানো ছিল, এবার আমি বাড়িয়ে দিলাম। জল দেওয়া আছে তাই ভয়ের কোনো কারণ নেই, মশলাটা পুড়ে যাবে। মশলাটাকে বাড়িয়ে দিলাম, একটু মশলাটাকে ভেজে নেব। নিয়ে এই দেখুন টকবক করে খিচুড়িটা ফুটছে, তার ভেতরে আমি এটা দিয়ে দেবো। তাহলেই সম্বার দেওয়া হয়ে গেল আমার খিচুড়িতে। এই মশলাটাকে এই যে দেখলেন আপনারা সম্বার দিলাম, এটা কড়াই থেকে ঢেলে ওটাই দিয়ে দেবো। হয়ে যাবে আমার আজকের খিচুড়ি। তার সঙ্গে দেবো একটু ঘি এবং গরম মশলা। দেখুন মশলাটা এরকম একটা কন্ডিশন, এই মশলাটা দিয়ে দেবো। এই যে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমি গুঁড়ো গরম মশলাটা একটু বেশি করে দেবেন, আপনারা কিন্তু আরও স্বাদ ভালো হবে। এই যখন শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছেন, ভাজছেন, তখন গোটা গরম মশলা শুকনো লঙ্কার সঙ্গে ফোড়নে দিয়ে দেবেন। সেক্ষেত্রে গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে দিলে পরে তারও গন্ধটা খুব ভালো আসে। আমার একটা ইচ্ছে হলো, একটা টমেটো তো পেস্ট করে দিয়েছি, আমার ইচ্ছে হলো আর একটা টমেটো কেটে দিয়ে দেবো যাতে সবাই পায়। আর সেটা এখন দেবো, আগে দিলে গলে যেত। কাঁচা টমেটোর একটা ভাওটা গন্ধ থাকে, সেই জন্য আমি টমেটোটা এর সঙ্গে মশলার সঙ্গে হতে দিলাম। একটুখানি গন্ধটা চলে যাবে, আমি দিয়ে দেবো। এবার আপনাদের ইচ্ছে, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। দেখুন এবার আমি এই যে কড়াইতে যে মশলাটা বানাচ্ছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে হবে। দেখুন আলুটা আমি কড়াইতে দিয়ে দেখে নিলাম যে আলুটা আমি দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। বেশি গরম মশলা দিলে কিন্তু তেতো হয়ে যায়, খিচুড়িটা আমার অনেকটাই, তাই এই গরম মশলাটা দিলাম। আর দিয়ে দেবো এই দেখুন ঘি, এই ঘিটা আমি দিয়ে দেবো গন্ধের জন্য। আমি ছুরি দিয়ে ঘিটা তুলে নিয়েছি, ফ্রিজে ছিল তো জমেছিল। আমি এখানে এই কাউয়ের এই ঘিটা ব্যবহার করেছি। হয়ে গেল আমার সব। এবার আপনারাও এভাবে করে দেখবেন এবং স্বাদ মতো লবণ মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা সেটা একটু চেখে দেখে নেবেন। দেখে নিয়ে খিচুড়িটা নামিয়ে ফেলবেন। দেখুন আমার খিচুড়ি পুরো গলে গেছে, টমেটোও ভাপে ভাপে হয়ে যাবে, পেঁয়াজও দেখুন চোখ পাকিয়ে রয়েছে, আগে দিলে খুঁজেই পেতাম না। আলুও দেখুন সেদ্ধ অথচ গোটা রয়েছে। হয়ে গেল আমার খিচুড়ি। আমি নামিয়ে নেব। এরকম জল জল আপনারা দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু নামিয়ে নিলে আমি যখন দুপুরবেলা খাবো, এই দেখুন টমেটোর খোসা উঠে যাচ্ছে, তখন কিন্তু এটা আরও ভালো হয়ে যাবে। এভাবে আপনারাও খিচুড়ি করে দেখবেন, খেতে আশা করি ভালো লাগবে। একদম ঘরোয়া, ঘরে যা আছে তাই দিয়ে, বিশাল কিছু আড়ম্বর গোবিন্দভোগ এটা সেটা ওইভাবে করিনি, নর্মাল। আর একদিন আপনাদের গোবিন্দভোগের খিচুড়ি করে দেখাবো।